শুভ সকাল বন্ধুরা। আজ মেঘলা দিন, কাল রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার 31শে মে। তো সকাল থেকে দেখো কত বৃষ্টি হচ্ছে। আর রাত্রে বুঝতে পারিনি, জানালা বন্ধ ছিল। তো মেঘলা দিনে সবাইকে শুভেচ্ছা। বেশ ভালো দিন, ভালো লাগে। প্রচণ্ড দুদিন গরম গেল, দুদিন না 3-4 দিন বেশ। আর রেমাল ঝড় হওয়ার পর থেকে বেশ গরম দিয়েছিল। আর তারপরে এই যে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বেশ ওয়েদারটা হয়ে গেল। তো এইরকম ভগবান যদি ওয়েদার দেয় তো খুব ভালো। দুদিন গরম আর তারপরে বেশ বৃষ্টি ঠান্ডা। তো চলো আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই। এখন সকালে মাছ এসেছিল, আমি মাছ নিলাম। এটা ফলই মাছ, ফলই মাছ না ফলি মাছ, যাই হোক। ওনাকে বললাম কেটে দিতে, কিন্তু আঁশ ছাড়াইনি, সেটা আমাকে ছাড়িয়ে নিতে হবে। কারণ খুব ছোট ছোট আঁশ, উনি বললেন আমার ছাড়াতে পারবো না, আপনি ছাড়িয়ে দেবেন। এবার আমাকে চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তো বেশ খুব জ্যান্ত ছিল, ছটফট করছিল, ওই জন্য বললাম একটু কেটে দিতে। তো চলো এগুলো ধুয়ে নিই আর তারপরে রান্নার দিকে আসছি। না রান্না না, ব্রেকফাস্ট করতে হবে কিছু। চলো এগুলো ধুয়ে নিই। বন্ধুরা এই যে কি কষ্ট পেলাম, এই যে ছোট ছোট খুব ছোট ছোট আঁশ তো ছাড়াতে। এই যে ছুরি নিয়েছি চামচ দিয়ে, তারপরে আবার বটি নিয়েছি। এই তিনটে দিয়ে পুরো 9:30 থেকে এখন বাজে 10টা 15, 10টা 20। তো পুরো এতটা টাইম লেগে গেল এই কয়েকটা মাছ ছাড়াতে, ছোট ছোট আঁশগুলো। আর ও বলছিল যে কেটে দিলে আপনার অসুবিধা হবে, মাছ যে দিল যে দাদা। তো কিন্তু কি করব, আমি বললাম ওই খুব মাছগুলো খুব লাফাচ্ছিল, সেই জন্য আমার খুব ভয় করে। ওই জন্য বললাম কেটে দিন, তারপরে আমি ছাড়িয়ে নেব। তো এত যে কষ্ট হবে। তো চলো ব্রেকফাস্ট করতে এরপর দেরি হয়ে যাবে, দেখি এগুলো করে নিই, তারপরে আমরা ব্রেকফাস্ট করতে যাব। হয়ে গেছে প্রায়, এটি বাকি আছে। বন্ধুরা ব্রেকফাস্ট, মাছ ধোয়া হলো, এই যে নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর এখন ব্রেকফাস্টটা করে নিই। তো ব্রেকফাস্টে আজকে ব্রেড ছিল 4 পিস, তো সেটা ডিম দিয়ে ভেজে নিলাম আর সস দিয়ে খেয়ে নেব। এই ওয়েদারে স্মুদি আর ওটস খেতে ইচ্ছে করে না, এখন এই সব চলে। একটু ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকলে বেশ উল্টো পাল্টা জিনিস খেতে ইচ্ছে করে। মানে যেটা রেগুলারিটি থাকে সেটা থাকে না। আর কলেজেও নেই, ওদের 2-3টে পরীক্ষা হলো, এক্সাম হয়ে তারপরে এখন বন্ধ আছে, আবার শুরু হবে এক্সাম। এখানে এখন মাছ রান্না আমার হয়ে গেছে, আর মাথায় কালার করতে যাচ্ছি। এখানে সিদ্ধ করতে দিয়েছি আলু করলা, আর এখানে ভাত হচ্ছে, পুদিনার চাটনি আর মাছ আর আলু করলা, ব্যাস। তো চলো আমি মাথায় আজকে একটু কালার করে নিই। তো আজকে দেখছি কতগুলো হোয়াইট হোয়াইট হেয়ার বার হয়েছে, মানে কি রুট থেকে পুরো একদম সাদা হয়ে যায়। তো সেই জন্য কালার করতে হবে। তো আমি এই কালারটা করি, গার্নিয়ারের ন্যাচারাল বার্গেন্ডি। আর আজকে বর্ষা, বৃষ্টি হচ্ছে, তবুও আমাকে শ্যাম্পু করতে হচ্ছে, কেননা আমি কাল শনিবার করতে পারবো না, এরকম কিছু কিছু ডেট পরে তখন করতে পারি না। এই জন্য চলো কালারটা লাগবে। বন্ধুরা স্নান টান সেরে মাথায় তো কালার করেছিলাম, একটু রাখতে হয়, 1 ঘন্টার মতো রেখেছিলাম। আর ধুয়ে পরিষ্কার করে নিলাম, শ্যাম্পু করে নিলাম, আর তারপরে পুজো করা হয়ে গেছে। এরপর এই যে একটু চুলটা শুকিয়ে নিই, আজকে অনেকটাই দেরি হয়ে গেল, খাবার খেতে অনেক দেরি হয়ে যাবে। তো তবু চুল যদি ভেজা থাকে তো খুব আবার কিচকিচ করে। তো ভাবলাম চুলটা শুকিয়ে নিই, আর তারপরে খাবো। চলো কিছুটা মানে হাত শুকিয়ে নিলাম, আর এরপর একটু সিরাপ নিয়ে নিই।
ভাত তরকারি বেড়ে দিই, অনেক দেরি হচ্ছে, পরে 2 বাজে। বন্ধুরা এরপর আমরা লাঞ্চ করবো, খাবার বেড়ে নিয়ে চলে এসেছি। আর মাছের ঝাল আর উচ্ছে আর আলু দিয়ে সেদ্ধ একসাথে মেখেছি, আর পুদিনার চাটনি। তো চলো খেয়ে নিই। চলো আমরা মা মেয়ে তারক মেয়েটা দেখতে দেখতে লাঞ্চ করব, তাহলে পরে আসছি। বন্ধুরা এই খাওয়া দাওয়া হলো, আর তোমাদেরকে বলতে এলাম যে মাছগুলো ওই ফলি মাছই বলছে, তো ওই মাছগুলো আমরা কখনো খাইনি। তো এত প্রচণ্ড কাটা না, বাপরে, বেছে বেছে মানে চশমা পরেও বেছে বেছে খেয়ে মানে আমরা খেতেই পারলাম না। মানে 40% খেয়েছি মাছগুলো, আর বাকিগুলো আর খাওয়া যাবে না। মাছগুলো কোনো রকমে 2 পিস করে নিয়েছিলাম, তার মধ্যে কেটে কেটে বললাম না 40%, বাকি সব ফেলে দিতে হলো। যেরকম মাছগুলো আমাদের আঁশ ছাড়াতে যেরকম টাইম লেগেছে, ওই রকম মাছটা আমাদের খেতেও টাইম লেগেছে প্রচুর। ওই মাছ আর কখনো খাবো না। কিন্তু এমনি রান্নাটা বেশ ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল, কিন্তু ওই মাছগুলো এই কাটা ছাড়ানোর জন্য মানে আর খাওয়া যাবে না। এত কাটা, এমনিতেই আমার মানে কাটা মাছ খেতে খুব ভয় লাগে। গলায় আমার মেয়ের দুজনেরই লেগে গেছিলো কাটা, হসপিটাল যেতে হয়েছিল। তো এই জন্য কাটা মাছ আমরা এমনিতেই খাই না। তবে ইলিশটা খুব বেছে বেছে, ইলিশের স্বাদ তো ছাড়া যায় না, তো খেতে হয়। ইলিশটা খুব বেছে বেছে খায়, কিন্তু এই মাছটা আমরা মনে হচ্ছে যে প্রথমেই খেলাম, কি জানি আগে খেয়েছি কি না জানি না, মনে পড়ছে না। তো যাই হোক, খেতে পারলাম না, ওটাই বলার জন্য এলাম। আর এরপরে রেস্ট নেব, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর একটু রেস্ট নেব। আর এখন আবার দুপুরে যদি ঘুমিয়ে পড়ি, ব্যাস রাত্রের ঘুম গেল। রাত্রে কাল তো 2টোর পর ঘুমিয়েছি, তো ওই জন্য ভাবছি যে ঘুমোবো কি না। আর না যদি ঘুমিয়ে থাকি তো তবু সারাদিন কীরকম মানে বিকেল পর্যন্ত শরীর ম্যাজমেজ করে, মানে একটু না শুলে। তবে একটু শুয়ে রেস্ট নেব, আর তারপরে উঠে বিকেলে তোমাদের কাছে আসছি। আর ওয়েদারটা ঠিক এখন বৃষ্টিটা কমেছে, আর আছে মানে একটু একটু করে রোদ দিচ্ছে। বেশ বৃষ্টি পড়লে ভালো হতো, আর একটু ঠান্ডাটা হয়ে যেত। তো চলো এখন রাখছি বন্ধুরা, পরে আসছি। বন্ধুরা আর আমার চা খাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিও আপলোড করার ছিল, সেটা করলাম এডিট করে, মানে একটু থাম্বনেল আর টাইটেলটা দেওয়ার ছিল। আর তারপরে রুটি বানাতে এলাম। রুটি হয়ে গেল, দুজনের মা মেয়ে 6টা রুটি বানালাম। আর মেয়ের আজকে কি মিটিং হচ্ছে, ওদের প্রজেক্টের ব্যাপারে কথা বলছে, এই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। চলো দেখি, ডিম ভাজা করব, আর আম আছে, আম দিয়ে খাবো। তাহলে চলো বন্ধুরা, পরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা আমটা কেটে রাখলাম, কেননা কাটতে দেরি হবে, মেয়ের এখনও মিটিং শেষ হয়নি। তো এটা ঢাকা দিয়ে আর একটুখানি পায়েস বসিয়েছি। অনেকদিন ধরে এই মিল্ক অ্যান্ড মিট আনা আছে, কিন্তু করাই হচ্ছে না, সেই জন্য বসিয়ে দিলাম।